আজকের ম্যাচ ইউনাইটেড কলকাতা বনাম মোহামেডান এসসি এবং আজকের ম্যাচের হাইলাইটস আমরা সরাসরি চলে যাব। আজকের ম্যাচে কিন্তু দুটো দলের মধ্যে একটা তুলমূল্য লড়াই হয়েছে এবং সেই লড়াইয়ের ফলে কিন্তু আজকের ম্যাচটা বেশ কিছুটা আকর্ষণীয় হয়ে উঠেছে। দেখে নেবো আজকে ম্যাচের বিশেষ মুহূর্তগুলো। ম্যাচের শুরু থেকেই কিন্তু ইউনাইটেড কলকাতা তারা কিন্তু ম্যাচের ওপর কিছুটা প্রেসার মেনটেন করেছে এবং এক্ষেত্রে রাহুল ভিপি দ্বিতীয় পোস্টে সুন্দর বল ভাসিয়েছিলেন এবং সেখান থেকে হেড করে 1-0 করে দেন বাবাই পৈলান। তারপরে অ্যাডিসন থকচম চেষ্টা করেছিলেন দলকে সমতায় ফেরানোর, তবে এক্ষেত্রে পারেননি। খুব ভালো জায়গায় ইয়াদু কৃষ্ণায়ম তিনি বলটি পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে চলতি বলের শট হাতে লেগে এখানে পেনাল্টির নির্দেশ আসে এবং কিন্তু আকাশ ওরাও যেভাবে পেনাল্টিটা মিস করেন তা কিন্তু একেবারেই কহতব্য নয়। এবং এরপরে অ্যাডিসন থকচম দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট এবং তারপরে রাহুল ভিপি টপ কর্নারে রাখার চেষ্টায় ছিলেন, এক্ষেত্রে পারে লেগে প্রতিহত হয় সজল বাগ। আজকে বেশ কয়েকটা ভালো ডেলিভারি করেছেন, তবে শেষ রক্ষা কিন্তু কখনোই হয়নি। এক্ষেত্রেও সেকেন্ড পোস্টে ভাসানো বল ছিল, দেবনাথ মণ্ডল কোনো মতে পরিস্থিতি সামাল দেন এবং মাফ করবেন শুভজিৎ ভট্টাচার্য এক্ষেত্রে পরিস্থিতি সামাল দেন এবং এক্ষেত্রে দেবনাথ মণ্ডল যেভাবে ক্লিয়ারেন্সটা করে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এক্ষেত্রেও যে শটটি আসে তা কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অ্যাডিসন থকচম অনেক প্রেশার নিয়েছেন এবং দূরপাল্লার শট পারে উপর দিয়ে চলে যায় শিবা মান্ডি ডিফেন্স প্লেটিং থ্রু। আজকে অনেকগুলো খেলেছেন কিন্তু অন দ্য রাইট যেরকম ভাবে শটটি নিয়েছিলেন, কিন্তু তারপরে দেবনাথ মণ্ডলের বুদ্ধিদীপ্ততার কিন্তু প্রশংসা করতে হবে। এই সেই গোলের মুহূর্ত, লালিয়ং সাখা একদম লোয়ার কর্নারে বলটা রাখে এবং দেবনাথ মণ্ডলের এক্ষেত্রে কিছুই করার ছিল না। তবে এক্ষেত্রে ডিফেন্সকেও কিন্তু দোষ দিতে হবে, যেভাবে তারা কোনো মার্কিং রাখেনি লালিয়ন সাখার জন্য, তা কিন্তু লালিয়ন সাখার কাজটাকে ইজি করে দেয়। এক্ষেত্রে সজল বাগ একক প্রচেষ্টায় উঠে এসে দূরপাল্লার শট নেন, কিন্তু দেবনাথ মণ্ডল সঠিক সময় কাজটা করে ফেলেন। এক্ষেত্রে আরো ব্যাটে করতে পারতেন। দূরপাল্লার শট সহজ কালেকশন ছিল গোলরক্ষক শুভজিতের জন্য এবং তারপরে আমান রশিদের ফেক এবং দূরপাল্লার শট হাজরার এক্ষেত্রে উপর দিয়ে চলে যায় এবং এরই সাথে সাথে আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দলের 8 নম্বর জার্সি পরিহিত দেবান হাজরা। ফুল টাইম স্কোর ইউনাইটেড কলকাতা 1 মোহামেডান এসসি 1। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফিরে আসবো অন্য কোনো দিন আরেকটা ম্যাচ নিয়ে, সঙ্গে থাকুন।